আমার স্বামী 2014 মারা গেছে। আর তোর মালিকেরা 5 ঘন্টা জায়গা 80,000 টাকা দেন এই জায়গা মানে রক্ষাকরণ, তারা মানে দেখশনকরণ রক্ষাকরণ 5 ঘন্টা জায়গা 80,000 টাকা দেন আর তোর মালিকও বলে। তাহলে আমরা এই পর্যন্ত রয়েছি। 2006-এ আমার ঘরখান ভাঙি দিছে, এখন আমার গাছগুন চুরি করে কাটে নিয়ে গেছে, প্রতিবাদ করতে গেছে মাথা বাড়া দিছে, গেটের তালা মারি দিছে, আমরা হুমকি দিয়ে আমরা জানে মারি ফেলবো। মানে হ্যাঁ আমি চাইছি আমার গাছের ক্ষতিপূরণ আর 5 ঘন্টা জায়গা, আমার 5 ঘন্টা জায়গা লেখা আছে। চট্টগ্রামের বাইজিদ 2 নং জালালাবাদ ওয়ার্ড এলাকার মোহাম্মদ সেলিম প্রকাশ খোকনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মোহাম্মদ সেলিম প্রকাশ খোকন ও তার পরিবারের উপর নির্যাতন, গাছ কাটা ও বাড়িঘর দখলের প্রতিবাদে বাধা প্রদান করায় গত রবিবার 14 জুন তার উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন করেন এলাকাবাসী ও তার স্বজনরা। এ সময় মোহাম্মদ সেলিম বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শাহজাহান মজুমদার ও ইসলাম খান এবং অপর ব্যাংক কর্মকর্তা তসলিমের প্রত্যক্ষ মদতে একদল সন্ত্রাসী এজাহার ভান্ডারীর পরিবারের উপর অন্যায়ভাবে হামলা চালায়। এই চক্রের সহযোগী নাসির প্রকাশ, গরুচুর নাসির, রুবেল প্রকাশ, ডোনার রুবেল, জয় ইমাম হোসেন এবং টুটুল সহ একদল সশস্ত্র সন্ত্রাসী জোরপূর্বক ভুক্তভোগী পরিবারের বাগানের গাছ কেটে ফেলে এবং বাড়িঘর দখলের চেষ্টা করে। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটিকে এলাকা ছাড়া করতে এই প্রভাবশালী চক্রটি একের পর এক মিথ্যা মামলা ও হামলা করে চরম হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন মানববন্ধনে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। জায়গার বিষয় এবং 40 বছর 50 বছর আমরা এখানে বাসিন্দা, সরকারি জায়গায় আমরা বাগান করেছি। কিছু অসাধু বিএনপির নামদারি সন্ত্রাসী দিয়ে আমাদের দিন দুপুরে গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় পুলিশ কমিশনার অভিযোগ করার ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে হামলা চালায়, আমাদের পরিবারে হামলা চালায় এবং আমাদেরকে কুপাইয়ে গত পরশু আমাদের কুপাইছে এবং বিভিন্ন ভয় ব্যক্তি দেখাচ্ছে। সন্ত্রাসী রুবেল, ইসলাম খান, শাহজাহান মজুমদার, জয়, তারা বিএনপির নাম বিক্রি করে দিনের দুপুরে সন্ত্রাসী চালাচ্ছে এবং আমাদেরকে নির্যাতন করতেছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বাইর করে চারিদিক ঘিরে আমাদের অন্ধকারের রাতে গাছ কাটতেছে। আমি সকল প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাবো, এই জায়গার সরকারি, এই জায়গার মালিক ডেপুটি কমিশনার, আমি পুলিশ কমিশনার মহোদয়ের কাছে একটি অনুলিপি দিয়েছিলাম, আজ পর্যন্ত আমি কোনো তার উত্তর পাই নাই। এই জায়গার মালিক ডেপুটি কমিশনার, খতিয়ান নম্বর 1 এই জায়গার মালিক ডেপুটি কমিশনার, তারা জোর জবরভাবে সন্ত্রাসী দিয়ে আমাদেরকে গাছ কাটাচ্ছে, শত শত গাছ। এখানে 150 গাছ ছিল আমার, বর্তমানে এখানে 50টি গাছ কেটে ফেলছে, আরও বর্তমান কাটতেছে। এখানে ঘিরে রেখেছে, সাংবাদিক ভাইদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদেরকে দলীয় পাওয়ার দেখাচ্ছে। আমি কোর্টে মামলা করি, ডিবি তদন্তে আছে। আমি সকলকে আবেদন করব, যেমন গাছ কাটা বন্ধ করে এই গাছজন উদ্ধার করে। আমি আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমি আবেদন করব, যারা বিএনপির নাম বেশি এখানে সন্ত্রাসী চালাচ্ছে, দলীয় প্রভাব খাটাচ্ছে, তাদেরকে যেন শাস্তি হয়। আমি আহ্বান করব জেলা প্রশাসন মহোদয়ের কাছে যেমন এটি সুষ্ঠু তদন্ত করেন। আমি আবেদন করব ডিসি মহোদয়ের কাছে যেমন এটা আবেদন করেন। বাজিত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমি আহ্বান জানাবো, তারা যেমন এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে। আমরা থানায় গেলে আমাদের বলে জায়গার মামলা করে যাও, কিন্তু তারা যে দিন দুপুরে গাছ কাটছে, আমরা ত্রিপুল লাইনে ফোন দিয়ে কোনো উপযুক্ত পাই নাই। আমাদেরকে তালা মেরে গেছে, বাজিত থানার পুলিশ এসআই বেল্লাল এসে আমাদেরকে উদ্ধার করে এবং আমরা মেডিকেলে চিকিৎসাধীন। আমি কোর্টে একটি মামলা করি। সকল মিডিয়াকে জানাবো, তারা একজন ভূমিদস্যু, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সব কিছু করা হচ্ছে অবৈধভাবে। বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এই জায়গার লোক দখল করতেছে, তাদের কোনো ডকুমেন্ট নেই। আমি এ পর্যন্ত 50টি মিডিয়ার কাছে নিউজ করেছি। যারা ভূমিদস্যু তাদের নাম হচ্ছে শাহজাহান মজুমদার, ইসলাম খান, গরুচুর নাসির, সন্ত্রাসী রুবেল, সন্ত্রাসী জয়, সন্ত্রাসী ইমন, তাদের আরও বড় সিন্ডিকেট রয়েছে, তাদের আরও সদস্য কিশোর গ্যাং রয়েছে।
তাদের কাজ ভাঙচুর করা, লুটপাট করা, গাছ কাটা এবং মানুষকে নির্যাতন করা, দলের নাম বিক্রি করে